বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, প্রভাষক, গণিত বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকের পার্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, অনার্স ফার্স্ট ইয়ার মেজরদের জন্য, এবং ডিসক্রিট ম্যাথমেটিক্স অনার্স ফোর্থ ইয়ারের জন্য। চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক। ম্যাথমেটিক্যাল লজিক এর বাংলা অর্থ হচ্ছে গাণিতিক যুক্তি। লেকচার নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী, ম্যাথমেটিক্যাল লজিক ডিপেন্ড করে স্টেটমেন্টের উপর। স্টেটমেন্টটা কি? A statement is a sentence or mathematical expression. একটা স্টেটমেন্ট হলো মূলত একটা বাক্য অথবা গাণিতিক একটা রাশি। That is either definitely true or definitely false. যাহা হয় নিশ্চিতভাবে সত্য, ট্রু, অথবা নিশ্চিতভাবে ফলস, মিথ্যা। বাট নট বোথ। একই সাথে ট্রু হতে পারে না, ফলস হতে পারে না। তাহলে যে সেন্টেন্সটি হয় নিশ্চিতভাবে ট্রু হবে অথবা নিশ্চিতভাবে ফলস হবে, সে সেন্টেন্স বা বাক্যকে বলা হয় স্টেটমেন্ট। উল্লেখ্য, একসাথে ট্রু ফলস হতে পারবে না। প্রপোজিশন কাকে বলে? প্রপোজিশনটা মূলত একটা বর্ণনামূলক স্টেটমেন্ট, ডিক্লারেটিভ স্টেটমেন্ট, হুইচ ইজ আইদার ফলস অর ট্রু। যে বর্ণনামূলক স্টেটমেন্ট হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, আমরা সেটা ফেরে ডিক্লারেটিভ স্টেটমেন্ট বা বর্ণনামূলক স্টেটমেন্টকে প্রপোজিশন বলবো। ইফ এ প্রপোজিশন ইজ ট্রু, যদি একটা প্রপোজিশন সত্য হয়, দেন উই সে ইট হ্যাজ এ ট্রু ভ্যালু অফ ট্রু। যদি একটা প্রপোজিশন সত্য হয় তাহলে আমরা বলবো ইহার একটা ট্রুথ ভ্যালু আছে, সেটা হচ্ছে ট্রু। আর যদি প্রপোজিশন ফলস হয়, ইফ এ প্রপোজিশন ইজ ফলস, যদি প্রপোজিশন ফলস হয় তাহলে এটারও একটা ট্রুথ ভ্যালু আছে, সেটা হচ্ছে ফলস। এবার আমরা স্টেটমেন্টের বিভিন্ন উদাহরণ দেখব।
যেসব স্টেটমেন্টস ডেফিনিটলি ট্রু, আমরা সেই টাইপের স্টেটমেন্টের কিছু উদাহরণ এখানে উল্লেখ করলাম, লক্ষ্য করুন। ট্রু স্টেটমেন্টস, 5 বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা নিশ্চিতভাবে সত্য। হাফ ডাজ নট বিলংস টু সেট অফ ইন্টিজার, হাফটা ইন্টিজার নয়, নিশ্চিতভাবে সত্য এই স্টেটমেন্টটা। সেট অফ ইন্টিজার ইজ দ্য সাবসেট অফ রিয়েল নাম্বার, এটাও নিশ্চিতভাবে সত্য। 4 সমান 1 মাইনাস 3, এটাও নিশ্চিতভাবে সত্য। 2 ইজ এ প্রাইম নাম্বার, এটাও নিশ্চিতভাবে সত্য। The sum of two odd integers is even, দুটা বিজোড় সংখ্যার যোগফল জোড় হয়, এটাও নিশ্চিতভাবে সত্য। এখন আমরা যেসব উদাহরণগুলো দেখলাম সেগুলি হচ্ছে নিশ্চিতভাবে সত্য কিছু স্টেটমেন্ট। এবার নিশ্চিতভাবে মিথ্যা কিছু স্টেটমেন্টের উদাহরণ দেখাচ্ছি। ওয়ান মাইনাস ওয়ান, রেজাল্ট কত হয়? 0। 0টা স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা ফলস। 2 কিউব ইকুয়াল টু 3 স্কোয়ার, তার মানে 8 এবং 9 সমান বলেছি, কিন্তু আসলে সমান নয়, এটা ফলস। 9টা পারফেক্ট নাম্বার বলেছি, এটাও সত্য না। এখানে যেসব উদাহরণগুলি আছে সেগুলি হচ্ছে ফলস স্টেটমেন্টের উদাহরণ। লজিক্যাল কানেকটিভস, লজিক্যাল কানেকটিভস হচ্ছে মোট সাধারণত 5টা, আরো আছে, তবে এই 5টাই বেশি ইউজ হয়, যেগুলি দুটা সেন্টেন্সকে কানেক্ট করে। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে একটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করে যেসব অপারেটরস বা কানেকটিভস, এদেরকে বলা হয় লজিক্যাল কানেকটিভস। ট্রুথ টেবল কাকে বলে? ট্রুথ টেবল হচ্ছে মূলত একটা চার্ট, যেখানে রো কলামস থাকবে এবং প্রদত্ত স্টেটমেন্টগুলির ট্রুথ ভ্যালু এবং প্রদত্ত স্টেটমেন্টগুলির যে ট্রুথ ভ্যালু, ট্রু এবং ফলস, সেগুলি শো করবে। তাহলে একটা ট্রুথ টেবল হচ্ছে মূলত একটা চার্ট, যেখানে রো এবং কলাম থাকবে, যে চার্ট শো করবে প্রদত্ত স্টেটমেন্টসগুলির ট্রুথ ভ্যালু। ট্রুথ ভ্যালু ট্রু হলে টি লিখবো আমরা, ফলস হলে এফ লিখব। তাহলে দেয়ার আর 5 কমন লজিক্যাল কানেকটিভস অথবা অপারেটরস। এক নাম্বার হচ্ছে লজিক্যাল নেগেশন। এই যে দেখেন লজিক্যাল নেগেশন, এটাকে আমরা এইভাবে অথবা এইভাবেই যে কোনো একভাবে আমরা লিখব। 2 নম্বর হচ্ছে লজিক্যাল কনজাংশন, সিম্বল এটার অর্থ হচ্ছে এন্ড।
তৃতীয় নম্বর হচ্ছে লজিক্যাল ডিসজাংশন, এটাকে আমরা এইভাবে করে লিখি, এর অর্থ হচ্ছে অর। চতুর্থ নম্বর হচ্ছে লজিক্যাল ইমপ্লিকেশন বা ওয়ান ওয়ে ইমপ্লিকেশনও বলা হয় বা কন্ডিশনালও বলা হয়, তাকে এইভাবে অথবা এইভাবেই আমরা ডিনোট করব। লজিক্যাল বাই কন্ডিশনাল বা ডাবল ইমপ্লিকেশন বা টু ওয়ে ইমপ্লিকেশনও বলা হয়, তাকে আমরা এভাবে অথবা এভাবেই ডিনোট করব। এবার যে পাঁচটা লজিক্যাল অপারেটর বা লজিক্যাল কানেকটিভসের কথা বলেছিলাম, আমরা এক এক করে তাদের ট্রুথ টেবলগুলা দেখব। প্রথমে ট্রুথ টেবল অফ লজিক্যাল নিগেশন। ধরে নেন একটা স্টেটমেন্ট পি, এই যে পি, তার নেগেশনটা হচ্ছে এই যে সিম্বল, নেগেশনের সিম্বল দিয়ে পি অথবা এই সিম্বল দিয়ে পি, যেটাকে আমরা নট পি বলবো। ধরো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা যদি পি স্টেটমেন্ট হয়, তাহলে নেগেশন অফ পি হবে ঢাকা ইজ নট ক্যাপিটাল অফ বাংলাদেশ। অর্থাৎ এখানে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে এগুলো আমি মুখে বলে দিচ্ছি। নেগেশনের ট্রুথ ভ্যালু দেখুন, পি যদি একটা স্টেটমেন্ট হয়, দিস ইজ দ্য নেগেশন অফ পি। পি যদি ট্রু হয়, নেগেশন অফ পি হবে ফলস। পি যদি ফলস হয়, নেগেশন অফ পি হবে ট্রু, ঠিক উল্টো। এবার হচ্ছে লজিক্যাল কনজাংশনের ট্রুথ টেবল। এখানে বর্ণনাগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো আগে মুখে বলে দিচ্ছি। ধরেন এই যে পি এবং কিউ, আমার কার্সর দেখতে পাচ্ছেন, পি এবং কিউ দুইটা প্রপোজিশন বা স্টেটমেন্ট, তাদের কনজাংশনকে আমরা এভাবে ডিনোট করব, পি কনজাংশন অফ কিউ, এটাকে আমরা পি এন্ড কিউ এভাবে করে লিখবো, কারণ এই সিম্বলটার অর্থ হচ্ছে এন্ড। এখানে একটা স্মরণীয়, একটা মনে রাখার জন্য একটা কথা বললাম। দেখেন, পি এবং কিউ যদি দুইটা স্টেটমেন্ট হয়, তাহলে পি কনজাংশন অফ কিউ, এটা কেবল ট্রু হবে যখন পি এবং কিউ উভয়টা ট্রু হয়, আদারওয়াইজ ফলস। এটা মনে রাখলেই হবে। যেমন দেখেন, পি এবং কিউ দুটা স্টেটমেন্ট, এটা হচ্ছে পি কনজাংশন অফ কিউ। তো বলেছিলাম এই যে দেখেন লেখার মধ্যে, পি এবং কিউ উভয়টা ট্রু হলে পি কনজাংশন কিউ ট্রু হবে। তাহলে পি এবং কিউ উভয়টা ট্রু হলে ট্রু, বাকিগুলা ফলস। পি এবং কিউ উভয়টা ট্রু হলে পি কনজাংশন অফ কিউ এটা ট্রু হবে। আর এখানে উভয়টা ট্রু নয়, এই জন্য ফলস, উভয়টা ট্রু নয় এই জন্য ফলস, উভয়টা ট্রু নয় এই জন্য ফলস। তাহলে কনজাংশনের ক্ষেত্রে আমরা
একটা জিনিস মনে রাখলে হবে, পি এবং কিউ উভয়টা যদি ট্রু হয় তাহলে কনজাংশনটাও ট্রু হবে, এই কথাটা মনে রাখবেন। এবার ডিসজাংশনের বেলায় উভয়টা ফলস হলে ফলস হবে, বাকিগুলা ট্রু। এ কথাটা আমি আগেভাগেই বলে দিলাম। আর এখানে কিছু বর্ণনামূলক কথা আছে, এগুলো তো আমি মুখ দিয়ে বলেই দিচ্ছি। পি এবং কিউ দুটা যদি প্রপোজিশন হয় বা স্টেটমেন্ট হয়, তাহলে তাদের ডিসজাংশনকে আমরা এইভাবেই করে লিখব, পি ডিসজাংশন কিউ। ডিসজাংশন মানে হচ্ছে অর, তাহলে এটাকে পড়বো আমরা পি অর কিউ। তাহলে রিমেম্বার, দেখুন, পি এবং কিউ যদি দুইটা স্টেটমেন্ট হয়, তাহলে পি ডিসজাংশন কিউ এটা ফলস হবে যদি উভয়টা ফলস হয়ে যায়। এখানে এই যে ইট ইজ ফলস ইফ বুথ পি অ্যান্ড কিউ ফলস, একটু মনে রাখলে হবে। অর্থাৎ পি ডিসজাংশন কিউ এটা ফলস হবে যদি উভয়টা ফলস হয়, এটা মনে রাখলে হবে, বাকিগুলোর ক্ষেত্রে ট্রু। দেখেন, পি এবং কিউ দুটা স্টেটমেন্ট, পি ডিসজাংশন অফ কিউ, লাস্টে লক্ষ্য করুন, পি এবং কিউ উভয়টা ফলস হলে ফলস, বাকি ক্ষেত্রে ট্রু। আমার কার্সরটা দেখতে পাচ্ছেন, পি এবং কিউ উভয়টা ফলস হলে ফলস, বাকি ক্ষেত্রে ট্রু। এই উভয়টা ফলস হলে ফলস, বাকি ক্ষেত্রে ট্রু। যেমন এখানে উভয়টা ফলস নয়, এখানে উভয়টা ফলস নয়, এখানে উভয়টা ফলস নয়, বাট এখানে উভয়টা ফলস। উভয়টা ফলস হলে ফলস, বাকি ক্ষেত্রে ট্রু। উভয়টা ফলস যেহেতু না, প্রথম সারিতে দেখুন, এই জন্য ট্রু। উভয়টা ফলস নয়, এই জন্য ট্রু। উভয়টা ফলস নয়, এই জন্য ট্রু। এখানে উভয়টা ফলস, এই জন্য ফলস। তাহলে ডিসজাংশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দুটা স্টেটমেন্ট উভয়টা যদি ফলস হয় তাদের ডিসজাংশনটা ফলস হবে, আদারওয়াইজ ট্রু। আবার লজিক্যাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস হবে, বাকি ক্ষেত্রে ট্রু। আমরা লজিক্যাল ইমপ্লিকেশন বা ওয়ান ওয়ে ইমপ্লিকেশন বা কন্ডিশনালকে আমরা এই সিম্বল দ্বারা ডিনোট করব। এখানে কথাগুলো বলা আছে। পি এবং কিউ দুটা যদি স্টেটমেন্ট বা প্রপোজিশন হয়, তাদের লজিক্যাল ইমপ্লিকেশনকে আমরা এইভাবে অথবা এইভাবে করে লিখব। প্রথমটা অর্থাৎ পিটাকে আমরা হাইপোথেসিস বলবো, আর লাস্টেরটা কিউটাকে আমরা কনক্লুশন বলবো, এটা একটু মনে রাখবেন। আর এই যে ওয়ান ওয়ে ইমপ্লিকেশন বা কন্ডিশনাল বা লজিক্যাল ইমপ্লিকেশনকে বেশ কয়েকভাবে আমরা পড়ে থাকি। দেয়ার আর মেনি ওয়েজ হাউ টু রিড দ্য কন্ডিশনাল দিস। এই কন্ডিশনালকে আমরা বেশ কয়েকভাবে আমরা পড়ে থাকি। Below are some of the few common ones. নিচে সে কমন গুলা বলা আছে। যেমন এটাকে আমরা পি ইমপ্লাইজ কিউ এভাবে করে বলতে পারি, অথবা ইফ পি দেন কিউ এভাবে করে বলতে পারি, অথবা পি অনলি ইফ কিউ এটা বলতে পারি, অথবা
ইফ পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ এভাবে করে বলতে পারি, অথবা কিউ ইজ নেসেসারি ফর পি এভাবে করে বলতে পারি, অথবা কিউ ফলোস ফ্রম পি এভাবে বলতে পারি, অথবা কিউ ইফ পি এভাবে বলতে পারি। তো আপনাদেরকে বলেছিলাম ওয়ান ওয়ে ইমপ্লিকেশন বা কন্ডিশনালের ক্ষেত্রে বা ইমপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি ক্ষেত্রে ট্রু। দেখতে পাচ্ছেন পি ইমপ্লাইজ কিউ, এটা ফলস হবে যদি প্রথমটা ট্রু হয়, এই যে পিটা ট্রু হয় আর কিউটা ফলস হলে পি ইমপ্লিকেশন কিউ এটা ফলস হবে, আদারওয়াইজ সবগুলো ট্রু হবে। দেখেন তৃতীয় রুতে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি ক্ষেত্রে ট্রু। পিটা ট্রু কিউটা ফলস হলে ইমপ্লিকেশনটা ফলস হবে, বাকি ক্ষেত্রে ট্রু। আবার বলছি এই টেকনিকটা মনে রাখবেন, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস। এবার বাই কন্ডিশনালের বা ডাবল ইমপ্লিকেশনের ট্রুথ টেবল, এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, ওগুলো একটু পড়ে নেবেন। তো মেইন কথাগুলো আমি বলে দিচ্ছি। পি এবং কিউ দুইটা প্রপোজিশন বা স্টেটমেন্ট, তাদের ডাবল ইমপ্লিকেশন বা টু ওয়ে ইমপ্লিকেশন বা বাই কন্ডিশনালকে আমরা এভাবে অথবা এভাবে করে লিখব, মুখ দিয়ে উচ্চারণ করব, পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। তবে প্রথম পিটাকে বলবো আমরা অ্যান্টেসিডেন্ট, আর কিউটাকে বলবো আমরা কনসিকুয়েন্ট। ট্রুথ টেবলটা দেখুন। এই বাই কন্ডিশনাল বা ডাবল ইমপ্লিকেশন বা টু ওয়ে ইমপ্লিকেশনের ক্ষেত্রে লক্ষ্য করুন, উভয়টা ট্রু হলে ট্রু হবে, উভয়টা ফলস হলে ট্রু হবে, আদারওয়াইজ বাকিগুলা ফলস। যেমন দেখেন পি এবং কিউ উভয়টা ট্রু হলে বাই কন্ডিশনালটাও ট্রু হবে। লাস্টের রোতে দেখেন পি এবং কিউ উভয়টা যদি ফলস হয়, বাই কন্ডিশনালটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস। যেমন এই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছেন, এখানে পি এবং কিউ উভয়টা ট্রু কিংবা উভয়টা ফলস নয়, এই জন্য ফলস। এরপরের লাইনে আসেন, পি এবং কিউ উভয়টা ট্রু কিংবা ফলস নয়, এই জন্য ফলস। বাট এটাতে আসেন উভয়টা ফলস হলে ট্রু, উভয়টা ট্রু হলে ট্রু। তো বাই কন্ডিশনাল ক্ষেত্রে আমরা শিখলাম উভয়টা ট্রু হলে ট্রু হবে, উভয়টা ফলস হলে ট্রু হবে। এখানে কথাটা উল্লেখ করেছি, লক্ষ্য করুন। এই যে পি বাই কন্ডিশনাল কিউ এটা ট্রু হবে when যখন both simple statements p and q both হয় ট্রু হবে অথবা both ফলস হবে। অর্থাৎ পি এবং কিউ উভয়টা যদি ট্রু হয়, রেজাল্টটা ট্রু হবে, পি এবং কিউ উভয়টা ফলস হলে রেজাল্টটা ট্রু হবে, আদারওয়াইজ বাকি সবগুলো ক্ষেত্রে ফলস। এটা মনে রাখবেন। এবার ইম্পর্টেন্ট তিনটা ডেফিনিশন দিচ্ছি। একটা হচ্ছে
কনভার্স অফ কন্ডিশনাল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইনভার্স অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রথমে কনভার্স অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। যেমন পি ইমপ্লাইজ কিউ, এটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এটার কনভার্সটা হবে ইকুয়াল টু কিউটা পি এর জায়গায় চলে আসবে, পিটা কিউর জায়গায় চলে আসবে। এটা দেখেন কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, তাহলে কনভার্সটা ইকুয়াল টু কিউটা পি এর জায়গায় চলে আসবে, পিটা কিউর জায়গায় চলে আসবে। এবার হচ্ছে ইনভার্স অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। কনভার্স একটা, ইনভার্স একটা। লক্ষ্য করুন, পি ইমপ্লাইজ কিউ এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, তার ইনভার্সটা হচ্ছে এটা ঠিক থাকবে, জাস্ট উভয়টার ক্ষেত্রে একটা নেগেশন চিহ্ন চলে আসবে, এটা হচ্ছে ইনভার্স। দেখেন পি ইমপ্লাইজ কিউ এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তার ইনভার্সটা হচ্ছে এটা বরাবর ঠিক থাকবে, কালার সেম দেখছেন, বরাবর ঠিক থাকবে, জাস্ট উভয়টার ক্ষেত্রে নেগেশন চিহ্ন চলে আসবে। এবার হচ্ছে কন্ট্রাপজিটিভ। কন্ডিশনাল স্টেটমেন্টের কন্ট্রাপজিটিভটা কি? পি ইমপ্লাইজ কিউ এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, তার কন্ট্রাপজিটিভটা হচ্ছে পিটা কিউর জায়গায় চলে আসবে, কিউটা পি এর জায়গায় চলে আসবে, এবং উভয়টার ক্ষেত্রে নেগেশন চিহ্ন আসবে। দেখেন পি ইমপ্লাইজ কিউ এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ট্রাপজিটিভ হচ্ছে এটা, অর্থাৎ পিটা কিউর জায়গায় চলে আসছে, কিউটা পি এর জায়গায় চলে আসছে, উভয়টার ক্ষেত্রে নেগেশন চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, এখন একটা টেবলের মধ্যে আমি দেখাবো কন্ডিশনাল স্টেটমেন্ট, তার কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ। আচ্ছা, পি এবং কিউ দুইটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, পি এবং কিউ। পি এর ট্রুথ ভ্যালু টি, টি, এফ, এফ মানে ট্রু, ট্রু, ফলস, ফলস। কিউ হচ্ছে ট্রু, ফলস, ট্রু, ফলস। এভাবে লিগার কায়দাটা বলি, 2-1 21 মনে রাখতে পারবেন, 21, 21, তাহলে পি এর উপরে 2, কিউ এর উপরে 1, তাহলে কি দাঁড়ালো 21। পি এর উপরে 2 মানে হচ্ছে আপনি দুইটা টি ইউজ করেন, দুইটা এফ ইউজ করেন। আর কিউর উপরে বলছিলাম 1, 1 মানে একটা একটা করে, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এবার হচ্ছে কন্ডিশনাল, তার মানে পি ইমপ্লাইজ কিউ। আপনাদের নিশ্চয়ই মনে আছে কন্ডিশনাল ক্ষেত্রে আমি বলেছিলাম প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি ক্ষেত্রে ট্রু হবে। এই দেখেন পি এর ক্ষেত্রে ট্রু, প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে কন্ডিশনাল ক্ষেত্রে ফলস হয়, বাকি সব ট্রু হবে। এখানে গোলাপি কালার গুলো হচ্ছে ফলস, আর একটু একটু নীল কালার গুলি হচ্ছে ট্রু। এবার কনভার্সটা হচ্ছে কিছুক্ষণ আগে আপনাদেরকে ডেফিনেশন দিয়েছিলাম, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি নিয়ে আসেন। এই যে
তাহলে আগে আপনাকে কিউ চিন্তা করতে হবে, যে কিউ, তারপর হচ্ছে পি। তাহলে কিউ আগে পি পরে কনভার্সের ক্ষেত্রে। তাহলে এটাও তো একটা কন্ডিশনাল, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস। দেখতে পাচ্ছেন বাকি সবগুলা ট্রু। ইনভার্স, এটা একটা কন্ডিশনাল, পি এবং কিউর ক্ষেত্রে শুধুমাত্র একটা নেগেশন চিহ্ন চলে আসবে। তাহলে negation of p implies negation of q, negation of p, negation of q। তাহলে এটা যদি p হয়, এটা ফলস, তাহলে নেগেশন অফ p মানে এটা ট্রু হয়ে যাবে, নেগেশন অফ q মানে এটা ফলস হবে। তাহলে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস। দেখতে পাচ্ছেন কোনটা পজিটিভ ও সেম। তার মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা চার্টের মধ্যে কন্ডিশনাল, কনভার্স, ইনভার্স, কোনটা পজিটিভ, একটা ট্রুথ টেবলের মধ্যে আমি সেটা শো করলাম। এবার মেইন কাজে চলে আসি। এখন মেইন কাজ যেগুলো পরীক্ষায় বিভিন্ন সালে আসে, কনস্ট্রাক্ট দ্য ট্রুথ টেবল অফ দিস। এটা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। এখানে পি এবং কিউ উভয়টা স্টেটমেন্ট, আমরা কনজাংশন দিয়ে এটাকে কম্পাউন্ড স্টেটমেন্টে তৈরি করলাম। এই কম্পাউন্ড স্টেটমেন্টটার ট্রুথ টেবলটা গঠন করতে বলেছে। এইগুলি পরীক্ষা আসবে। সলিউশন দেখুন তাহলে। দেখতে পাচ্ছেন একটা ট্রুথ টেবল। এটা কিছুক্ষণ আগে আমি 2-1 এর কথা বলছিলাম। এই 2-1 আবার পরীক্ষার খাতায় লিখবেন না, এটা ওগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। 2 অর্থাৎ পি স্টেটমেন্টের অ্যালং এ যে কলামটা আছে ওখানে ট্রুথ ভ্যালুগুলা কিভাবে লিখবেন। এখানে পি এর উপর 2 মানে হচ্ছে পি এর ক্ষেত্রে দুটা একসাথে, যে 2 দুটা একসাথে ট্রু, দুটা একসাথে ফলস। আর কিউ এর উপর 1 মানে হচ্ছে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এইভাবে করে লিখবেন যেন আপনাদের ভুল না হয়। এই জন্য আমি এখানে 2-1 লিখলাম। এগুলো পরীক্ষার খাতা আপনারা লিখবেন না। তাহলে 2-1 ফর্মুলা আর কি বোঝানোর জন্য। পি, পি এর কলামে একসাথে দুইটা করে, দুইটা ট্রু দুইটা ফলস। পি এর কলামে একসাথে একটা একটা করে, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এভাবে করে লিখবেন। তাহলে নেগেশন অফ পি, তাহলে পি যদি ট্রু হয় নেগেশন অফ পি মানে ফলস, পি যদি ট্রু হয় নেগেশন অফ পি মানে ফলস। এই যে আমার কার্সরটা দেখেন, পি যদি ফলস হয় নেগেশন অফ পি মানে হচ্ছে ট্রু, পি যদি ফলস হয় নেগেশন অফ পি মানে হচ্ছে ট্রু। কিউ যদি ট্রু হয় নেগেশন অফ কিউ মানে ফলস, পি যদি ফলস হয় নেগেশন অফ কিউ মানে হচ্ছে ট্রু, কিউ যদি ট্রু হয় নেগেশন অফ কিউ মানে হচ্ছে ফলস, কিউ যদি ফলস হয় নেগেশন অফ কিউ মানে হচ্ছে ট্রু। এখন আমরা নেগেশন অফ পি এবং নেগেশন অফ কিউ এর কনজাংশনটা বের করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সুবিধার জন্য চার্টটা আমি আবার উপস্থাপন করলাম। কনজাংশনের ক্ষেত্রে উভয়টা ফলস, উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস। এই যে দেখেন নেগেশন অফ পি, যে আমার এখানে কার্সর দেখেন, নেগেশন অফ পি এবং নেগেশন অফ কিউ। লাস্টের লাইনে দেখেন উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ট্রু, এই জন্য ট্রু। এখানে উভয়টা ট্রু নয় ফলস, উভয়টা ট্রু নয় ফলস, উভয়টা ট্রু নয় ফলস। এই চারটা মনে রাখবেন। কনজাংশন ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস। আমরা এখন এই কম্পাউন্ড স্টেটমেন্টের ট্রুথ টেবল গঠন করতে যাচ্ছি।
আগের মতোই এগুলি আপনাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। পি কিউ উভয়টা পি এর উপরে 2 কিউ এর উপরে 1, তার মানে পি এর কলাম বরাবর দুটো একসাথে ট্রু হবে, দুটো একসাথে ফলস হবে। আর কিউ এর উপর 1 মানে হচ্ছে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। আর যেন আপনাদের মিস্টেক না হয় এই জন্য এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে লক্ষ্য করেন, এবার পি কনজাংশন কিউ আমার দরকার, নেগেশন অফ পি দরকার, আবার টোটাল এটা দরকার। তাহলে এখানে কয়টা কলাম করতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। পি নিজে একটা স্টেটমেন্ট, কিউ নিজে একটা স্টেটমেন্ট, আবার পি কনজাংশন এটা একটা স্টেটমেন্ট, নেগেশন অফ পি আর একটা স্টেটমেন্ট, এই জন্য তার জন্য একটা আলাদা আলাদা কলাম, আবার টোটাল এটা একটা স্টেটমেন্ট, কম্পাউন্ড স্টেটমেন্ট, তার জন্য আলাদা একটা কলাম। তাহলে তৃতীয় কলামের দিকে তাকান, কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে এই যে উভয়টা ট্রু হলে ট্রু, এখানে উভয়টা ট্রু নয় এই জন্য ফলস, উভয়টা ট্রু নয় ফলস। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা প্রবলেম হয়েছে যে আমার টাইপ করতে একটু ভুল হয়েছে। কনজাংশন ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু হবে, এখানে উভয়টা ট্রু নয় এই জন্য ফলস, এখানে উভয়টা ট্রু নয় এই জন্য এটা ফলস হবে, এটা ভুল হয়েছে। এখানে উভয়টা ট্রু নয় এটা ফলস হবে, এই দুইটা ফলস হবে। যাই হোক, এইটি এবং এইটি উভয়টা ফলস হবে, এটা আমার টাইপ করতে একটু অশুদ্ধ হয়েছে, আমি সংশোধন করে দেব, আমি নোট করে রাখছি। তো নেগেশন অফ পি, নেগেশন অফ পি এটা যদি ট্রু হয় নেগেশন অফ পি ফলস হবে, এটা যদি পি যদি ট্রু হয় নেগেশন অফ পি ফলস হবে, পি যদি ফলস হয় নেগেশন অফ পি ট্রু হবে, পি যদি ফলস হয় নেগেশন অফ পি ট্রু হবে। আবার পি কনজাংশন কিউ, এই স্টেটমেন্ট এবং নেগেশন অফ স্টেটমেন্টের মধ্যে ইমপ্লিকেশন, এই দুইটার মধ্যে ইমপ্লিকেশন, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস হবে, বাকি ক্ষেত্রে এই যে ইমপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস হবে, বাকি ক্ষেত্রে ট্রু। তাহলে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস হবে, বাকি ক্ষেত্রে ট্রু। তাহলে এখানে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস না এই জন্য ট্রু, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস নয় এই জন্য ট্রু, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস নয় এই জন্য ট্রু। তাহলে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে কি হবে, ফলস হবে। তবে এই এক্সাম্পলটা আমার তৃতীয় কলামটা একটু ভুল হয়েছে, আমি নোট করে রাখছি। এবার আমরা তৃতীয় এক্সাম্পলে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পি টু ওয়ে ইমপ্লিকেশন কিউ ডিসজাংশন কিউ এটার ট্রুথ টেবলটা গঠন করতে বলেছে। এখানে পি এবং কিউ দুটা স্বতন্ত্র স্টেটমেন্ট, এখানে দুটা কানেকটিভ দিয়ে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি হলো, তার ট্রুথ টেবলটা গঠন করতে বলেছে। তাহলে এখানে কলাম কয়টা হবে, মূলত পি এবং কিউর জন্য একটা একটা করে দুইটা কলাম, পি কনজাংশনের জন্য একটা, আবার টোটালটার জন্য আরেকটা, মোট চারটা।
ডিসজাংশনের বেলায় যে দেখেন উভয়টা ট্রু হলে ট্রু হবে, ওই যেটা মনে রাখতে বলছিলাম ডিসজাংশনের ক্ষেত্রে উভয়টা ফলস হলে ফলস, বাকিগুলা সবগুলোর ক্ষেত্রে ট্রু। তো ডিসজাংশনের ক্ষেত্রে উভয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। পি এবং কিউ উভয়টা ফলস হলে রেজাল্টটা ফলস হবে, বাকি সবগুলা কি হবে? ট্রু হবে। দেখতে পাচ্ছেন? ওটা পড়ে গেছে। এবার এটার দেখেন, পি কনজাংশন কিউ কনজাংশন অফ আর এটার ট্রুথ টেবলটা দেখুন। এগুলো এখন পারবেন। আচ্ছা, এখানে পি কিউ আর তিনটা স্টেটমেন্ট, পি কিউ আর তিনটা স্টেটমেন্ট, তিনটার জন্য তিনটা কলাম, একটা দুইটা তিনটা। পি কনজাংশন অফ কিউ এর জন্য একটা, আবার টোটালটার জন্য আরেকটা, মোট 5টা কলাম। তো তিনটা স্টেটমেন্ট যদি হয় তাহলে 421 ফর্মুলা, অর্থাৎ পি এর উপরে 4 লিখেছি, কিউ এর উপরে 2 লিখেছি, আর এর উপরে 1 লিখেছি, অর্থাৎ পি বরাবর 4টা একসাথে ট্রু হবে, 4টা একসাথে ফলস হবে। দেখতে পাচ্ছেন? কিউ এর কলাম বরাবর 2 লিখেছি আমি কিউর উপরে, এই জন্য কিউর কলাম বরাবর দুটো একসাথে ট্রু, দুটো একসাথে ফলস, দুটো একসাথে ট্রু, দুটো একসাথে ফলস। আর এর উপর 1 লিখেছি, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এবার পি কনজাংশন অফ কিউ, তাহলে কনজাংশনের বেলায় উভয়টা ট্রু হলে ট্রু হবে, বাকিগুলো ফলস। তাহলে পি এবং কিউর ক্ষেত্রে লক্ষ্য করুন, উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ট্রু হলে ট্রু, আর উভয়টা ট্রু নাই, এই জন্য বাকিগুলো সবগুলা ফলস। এবার এই যে লক্ষ্য করেন লাস্টের কলামটা, প্রথমে পি কনজাংশন অফ কিউ, এই যে পি কনজাংশন কিউ, তারপর হচ্ছে আর এর খেলাটা পরে, পি কনজাংশন অফ কিউর খেলাটা আগে। তাহলে কনজাংশনের বেলায় উভয়টা ট্রু, এই যে দেখেন উভয়টা ট্রু হলে ট্রু, আর নাই, বাকি সবগুলা ফলস। উভয়টা ট্রু হলে ট্রু, এখানে উভয়টা ট্রু না, উভয়টা ট্রু না, উভয়টা ট্রু না, উভয়টা ট্রু না, উভয়টা ট্রু নয়, উভয়টা ট্রু নয়, উভয়টা ট্রু নয়, এই জন্য বাকি সবগুলা ফলস। এবার পি কনজাংশন কিউ ডিসজাংশন অফ আর, তার ট্রুথ টেবলটা দেখুন। এখানেও ফর্মুলা 421, এটাও আপনারা পারবেন। তাহলে পি কিউ আর এর জন্য আলাদা আলাদা তিনটা কলাম, কিউ ডিসজাংশন আর এর জন্য একটা, আবার টোটালটার জন্য আরেকটা। তাহলে প্রথমে চতুর্থ কলামের দিকে তাকান, কিউ ডিসজাংশন আর। ডিসজাংশন ক্ষেত্রে উভয়টা ফলস হলে ফলস, বাকিগুলা ট্রু। তাহলে কিউ এবং আর এর ক্ষেত্রে দেখেন উভয়টা ফলস হলে, যে উভয়টা ফলস, উভয়টা ফলস হলে ফলস, উভয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। এখানে উভয়টা ফলস নাই, এই জন্য ট্রু। উভয়টা ফলস নয় ট্রু, উভয়টা ফলস নয় ট্রু, উভয়টা ফলস হলে ফলস, উভয়টা ট্রু, এই জন্য ট্রু। উভয়টা ট্রু ফলস নয়, এই জন্য ট্রু। উভয়টা ফলস নয়, এই জন্য ট্রু। উভয়টা ফলস, এই জন্য ফলস। তাহলে ডিসজাংশনের ক্ষেত্রে আমরা তো জানি উভয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। এই যে উভয়টা ফলস হলে ফলস, উভয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। এবার পি এবং কিউ ডিসজাংশন অফ আর এর কনজাংশন,
তাহলে আপনাকে এখানে প্রথম কলাম এবং চতুর্থ কলামের হিসাব করতে হবে কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু, এই যে উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ট্রু হলে ট্রু। এখানে উভয়টা ট্রু নয়, এই জন্য ফলস। 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 প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে 2014, 2011, বিএসসি পাসে আসছে 2014 সালে। এখানে পি কিউ দুটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, তার জন্য আলাদা আলাদা কলাম। এই যে দেখেন, প্রথম কলাম, দ্বিতীয় কলাম। তারপরে নিলাম পি কনজাংশন অফ কিউ, এই যে দেখেন পি কনজাংশন অফ কিউ। তারপরে নেগেশন অফ পি কনজাংশন অফ কিউ। তারপরে কিউ ইমপ্লিকেশন পি। তারপর তার আগে আছে নেগেশন, তার জন্য একটা, আবার টোটালটার জন্য আরেকটা। এটাও পারবেন। এখানে যেসব ট্রুথ টেবল ইউজ হবে আপনাদের সুবিধার জন্য আমি সেগুলা এখানে উপস্থাপন করলাম। লক্ষ্য করুন, পি কিউ, পি এর জন্য দুটা ট্রু দুটা ফলস, কিউ এর জন্য একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তাহলে কনজাংশন ক্ষেত্রে এই যে প্রথম চারটা দেখুন, উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস। উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস। নেগেশন হলে এটা ঠিক উল্টো, এটা যদি ট্রু হয় এটা ফলস হবে, এটা ফলস হলে এটা ট্রু হবে, এটা ফলস হলে এটা ট্রু হবে, এটা ফলস হলে এটা ট্রু হবে। আর কিউ বাই কন্ডিশনাল পি, তাহলে কিউর ভ্যালুগুলো আগে কনসিডার করতে হবে, পিটা পরে। তাহলে বাই কন্ডিশনাল ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ফলস হলে ফলস। তাহলে এই দুইটার ক্ষেত্রে লেখেন কিউ কিন্তু আগে, উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ফলস হলে ফলস। হাইরে চাপ পড়ে গেছে জন্য উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ফলস হলে ট্রু, বাকি সবগুলো উভয়টা ট্রুও নয়, উভয়টা ফলস নয়, এই জন্য ফলস। তাহলে এটার নেগেশনটা, এটা ট্রু হলে এটা ফলস, এটা ফলস হলে এটা ট্রু, এটা ফলস হলে এটা ট্রু, এটা ট্রু হলে এটা ফলস হবে। এবার আমার চতুর্থ কলাম এবং ষষ্ঠ কলামের ডিসজাংশন। ডিসজাংশনের ক্ষেত্রে আপনাদের নিশ্চয় মনে আছে উভয়টা ফলস হলে ফলস। তাহলে চতুর্থ কলাম এবং ষষ্ঠ কলামের মধ্যে উভয়টা ফলস হলে, এই যে দেখেন ডিসজাংশনের ক্ষেত্রে উভয়টা ফলস হলে ফলস, উভয়টা ফলস এই জন্য ফলস। এই দুইটার ক্ষেত্রে উভয়টা ফলস নয় জন্য ট্রু, উভয়টা ফলস নয় জন্য ট্রু, উভয়টা ফলস নয় জন্য ট্রু। তাহলে ডিসজাংশনের ক্ষেত্রে মনে রাখতে বলছিলাম উভয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। প্রিয় শিক্ষার্থী, এটা 2017 সালে 2011 সাল আসছে। এখন এগুলি আপনারা পারবেন। পি এবং কিউ এর জন্য আলাদা আলাদা দুটো কলাম, পি কনজাংশন অফ কিউর জন্য আরেকটা কলাম, পি বাই কন্ডিশনাল কিউর জন্য আলাদা একটা কলাম, আবার টোটালটার জন্য আলাদা একটা কলাম। পি এর জন্য দুটা ট্রু দুটা ফলস, কিউ এর জন্য একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। কনজাংশনের বেলায় মনে আছে উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস। বাই কন্ডিশনাল ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ফলস হলে ট্রু, বাকি সবগুলা ফলস। এবার
তৃতীয় কলাম এবং চতুর্থ কলামের ওয়ান ওয়ে ইমপ্লিকেশন মানে কন্ডিশনাল। প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে ফলস। এখানে এই দুইটার মধ্যে অর্থাৎ তৃতীয় কলাম চতুর্থ কলামের মধ্যে প্রথমটা ট্রু, দ্বিতীয় কোনো ফলস নাই, দ্বিতীয়টার মধ্যে কোনো ফলস নাই। প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। এখানে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ট্রু, এই জন্য ট্রু। প্রথমটা ফলস, দ্বিতীয়টা ফলস, ট্রু। প্রথমটা ফলস, দ্বিতীয়টা ফলস, ট্রু। প্রথমটা ফলস, দ্বিতীয়টা ট্রু, ট্রু। অর্থাৎ কন্ডিশনালের ক্ষেত্রে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে ফলস। তাহলে এই দুইটা কলামের মধ্যে, তৃতীয় কলাম চতুর্থ কলামের মধ্যে এমন কোন প্রথম ভ্যালু ট্রু, অর্থাৎ তৃতীয় কলামে ট্রু, চতুর্থ কলামে ফলস একই লাইনের মধ্যে নেই। দেখেন, তাহলে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে, যে প্রথমটা ট্রু আমার 3 নাম্বার চার্টের মধ্যে দেখেন, প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু হবে। তাহলে এখানে আসেন, তৃতীয় কলাম চতুর্থ কলামের মধ্যে তৃতীয় কলাম এমন কোনো ট্রু নাই, চতুর্থ কলাম এমন কোনো ফলস নাই একই লাইনের মধ্যে, যেন আমরা ফলস লিখতে পারি। এই জন্য নাই বিধে সবগুলা ট্রু। আবার টটোলজি কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, টটোলজি আগের যে এক্সাম্পলটা আমরা এখানে আপনাদেরকে শো করলাম, দেখেন লাস্ট কলামে, এই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম, লাস্ট কলামের ট্রুথ ভ্যালু সবগুলা টি দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা এই প্রদত্ত কম্পাউন্ড স্টেটমেন্টটাকে বলবো টটোলজি। তাহলে টটোলজি হচ্ছে একটা কম্পাউন্ড স্টেটমেন্টের এলং এ সবগুলা ট্রুথ ভ্যালু যদি টি হয়, তাহলে আমরা সেই কম্পাউন্ড স্টেটমেন্টটাকে বলবো টটোলজি। যেমন দেখেন, এটা যে একটা টটোলজি সেটা শো করতে বলেছে। ট্রুথ ভ্যালু এগুলো আপনারা পারবেন। শিক্ষার্থী, পি কিউ দুইটা স্টেটমেন্ট, পি বরাবর দুইটা ট্রু দুইটা ফলস, কিউ বরাবর একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এবং নেগেশন অফ পি, পি যদি ট্রু হয় নেগেশন অফ পি ফলস হবে, পি যদি ট্রু হয় নেগেশন অফ পি ফলস হবে, পি যদি ফলস হয় নেগেশন অফ পি ট্রু হবে, পি যদি ফলস হয় নেগেশন অফ পি ট্রু হবে। নেগেশন অফ কিউ, কিউ যদি ট্রু হয় নেগেশন অফ পি ফলস হবে, কিউ যদি ফলস হয় নেগেশন অফ পি ট্রু হবে, কিউ যদি ট্রু হয় নেগেশন অফ পি ফলস হবে, কিউ যদি ফলস হয় নেগেশন অফ পি ট্রু হবে। এবার পি ডিসজাংশন কিউর কলাম, ডিসজাংশনের বেলায় নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে মনে না থাকলে আমি চারটা উপস্থাপন করলে উভয়টা ফলস হলে ফলস, বাকিগুলা ট্রু। তাহলে উভয়টা ফলস, এই যে দেখেন পি এবং কিউর মধ্যে উভয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। আবার এই দুইটার কনজাংশন বলে উভয়টা ট্রু হলে ট্রু, বাকিগুলা সবগুলা ফলস। তার মানে তৃতীয় কলাম চতুর্থ কলামে উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস। কারণ উভয়টা ট্রু আর নাই তো, লাস্ট রো এর মধ্যে আছে, উভয়টা ট্রু হলে ট্রু। এখানে উভয়টা ট্রু নাই, উভয়টা ট্রু নয়, উভয়টা ট্রু নয়, জন্য বাকি সবগুলো ফলস। এবার এই দুইটার ডিসজাংশনের ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু, সরি উভয়টা ফলস হলে ফলস। ডিসজাংশনের ক্ষেত্রে উভয়টা ফলস হলে ফলস। তাহলে এই দুইটার মধ্যে ডিসজাংশনের ক্ষেত্রে উভয়টা ফলস হলে ফলস। এখানে উভয়টা ফলস নাই, উভয়টা ফলস নাই, উভয়টা ফলস নাই, উভয়টা ফলস নাই, জন্য সবগুলো কি ট্রু। দেখেন এই যে স্টেটমেন্ট, এটার করসপন্ডিং যে কলামটা আছে ওই কলামের সকল উপাদান
মানে ট্রুথ ভ্যালু টি, এই জন্য এই স্টেটমেন্টটা হচ্ছে, এই কম্পাউন্ড স্টেটমেন্টটা হচ্ছে টোটোলজি। এখানে কথাটা লিখছি, সিন্স দ্য লাস্ট কলাম কন্টেন্স অনলি টিস, মানে সবগুলা টি, তাহলে সো দ্য গিভেন স্টেটমেন্ট ইজ টোটোলজি। এটাও যে একটা টোটোলজি। আপনারা এই স্টেটমেন্টটার ট্রুথ টেবলটা আগে গঠন করলেন, এগুলো পারবেন। দেখেন এই স্টেটমেন্টের করসপন্ডিং সবগুলো উপাদান ভ্যালু টি আসছে, এই জন্য এই স্টেটমেন্টটা টোটোলজি। এটা যে টোটোলজি, এটা দেখাতে বলেছে, তাহলে এত এর ট্রুথ টেবলটা আপনারা গঠন করুন। করলেন, ট্রুথ টেবল কিভাবে গঠন করতে তো শেখালাম। আপনাদের হেল্পের জন্য আমি এখানে চার্টগুলা নিয়ে আসছি, এখান থেকে দেখে দেখে করেন। দেখেন এত এর করসপন্ডিং সবগুলো উপাদান টি আসছে, ট্রুথ ভ্যালুগুলো টি, এর জন্য এই স্টেটমেন্টটা টোটোলজি। এই স্টেটমেন্টের টোটোলজি দেখাতে বলেছে, প্রথমে এটার ট্রুথ টেবল গঠন করুন। করলেন, দেখেন এত এর করসপন্ডিং সবগুলো উপাদান বা ট্রুথ ভ্যালু টি আসছে, এই জন্য এই যে দুটো চার্ট, এইটা গঠন করতে গেলে লাগবে তো, এখানে ডিসজাংশনের কনসেপ্ট ইউজ হবে, কন্ডিশনালের কনসেপ্ট ইউজ হবে, আপনারা যেন বুঝতে সুবিধা হয় আপনাদের, এই জন্য আমি চার্টগুলো নিয়ে আসছি। দেখেন এই স্টেটমেন্টটার করসপন্ডিং সবগুলা এলিমেন্টস বা ট্রুথ ভ্যালু টি আসছে, এই জন্য এটা টোটোলজি। এটাও যে টোটোলজি দেখাতে বলেছে, আগের মতোই আপনারা এটা ট্রুথ টেবলটা গঠন করুন। গঠন করতে গেলে এইসব চার্টগুলোর দরকার আছে, আপনাদের সুবিধার জন্য সেই চার্ট নিয়ে আসলাম। দেখেন এগুলা ইউজ করে আপনারা ট্রুথ টেবলটা গঠন করুন, পারবেন নিশ্চয়ই, কারণ আপনাদেরকে তো আগে শেখানো হয়েছে। এই স্টেটমেন্টের করসপন্ডিং সবগুলো উপাদান টি, এজন্য এই স্টেটমেন্টটা টোটোলজি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, যদি সবগুলো উপাদান টি না হইয়া যদি এফ হতো তাহলে কি হতো? তখন বলতাম এই স্টেটমেন্টটা ফলাসি বা কন্ট্রাডিকশন। ফলাসি, সবগুলো উপাদান টি হলে স্টেটমেন্টটা টোটোলজি, সবগুলো উপাদান এফ হলে বলতাম ফলাসি। আমরা ফলাসির অঙ্কগুলি আরেকটা লেকচারে দেব। এটাও যে টোটোলজি সেটা দেখাতে বলেছে, তার ট্রুথ টেবলটা গঠন করুন। ট্রুথ টেবলটা গঠন করতে গেলে আমার এই যে কনসেপ্টগুলো ইউজ হবে, আপনাদের সুবিধার জন্য এখানে উপস্থাপন করলাম। দেখেন এত এর করসপন্ডিং সবগুলো উপাদান টি আসছে, এই জন্য এটা টোটোলজি।
এই স্টেটমেন্টটা টোটোলজি, তাহলে এটা ট্রুথ টেবল গঠন করুন। আর এটা ট্রুথ টেবল গঠন করতে গেলে আমার এইসব চার্ট দরকার আছে। এই চার্টগুলো ইউজ করে ট্রুথ টেবলটা গঠন করুন। দেখেন এটার করসপন্ডিং সবগুলো উপাদান টি আসছে, এই জন্য এটা টোটোলজি। ট্রুথ টেবলটা কিভাবে গঠন করতে তা আমরা শিখালাম। এখানে কথাগুলো বারবার বলে সময় নষ্ট করে লাভ নেই, আপনাদের এই ক্লাসটা দেখতে এমবিও চলে যাবে। এই জন্য আমি কথাগুলো লম্বা না করে সংক্ষেপে বলে দিচ্ছি। এটাও যে টোটোলজি দেখাতে বলেছে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি উল্ডে আসছে 2010 সালে। এত এর ট্রুথ টেবলটা গঠন করুন। গঠন করতে গেলে আমার এসব গ্রামার ইউজ হবে। এই গ্রামারগুলা ইউজ করে আপনি টেবলটা গঠন করুন। দেখা যাচ্ছে যে এই কম্পাউন্ড স্টেটমেন্টের করসপন্ডিং সবগুলা উপাদান টি আসছে, এই জন্য এটা টোটোলজি। এটাও যে টোটোলজি সেটা দেখাতে বলেছে। আপনারা এই দুইটা চার্টের কনসেপ্ট ইউজ করে টেবলটা তৈরি করুন। দেখেন এত এর করসপন্ডিং এলিমেন্টস গুলা সবগুলো টি আসছে, এই জন্য এই স্টেটমেন্টটা টোটোলজি। এটাও পারবেন। ট্রুথ টেবল গঠন করুন এই গ্রামারগুলো ইউজ করে। এই দুটা চার্ট ইউজ করে টেবলটা তৈরি করুন। দেখেন এই স্টেটমেন্টের করসপন্ডিং সবগুলা এলিমেন্টস টি আসছে, এই জন্য এটা টোটোলজি। এই স্টেটমেন্টটা যে টোটোলজি দেখাতে বলেছে, আপনি ইমপ্লিকেশন এবং ডিসজাংশনের কনসেপ্ট ইউজ করে ট্রুথ টেবলটা তৈরি করুন। লাস্টের কলামে অর্থাৎ এই স্টেটমেন্টের করসপন্ডিং কলামের সবগুলা ভ্যালু টি আসছে, এই জন্য টোটোলজি। অনেকগুলো অঙ্ক করছি। ইম্পর্টেন্ট অঙ্ক 2016 সালে, 2012 সালে, 2005 সালে আসছে অনার্সে, বিএসসি ফার্স্টে 2016, 2014 সালে আসছে। অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ এন্ড, এই যে এন্ড দেখতে পাচ্ছেন, এন্ড এর জন্য কনজাংশন, কিউ ইমপ্লাইজ আর, দেন ইফ, এই যে প্রথমে ইফ, তারপর হচ্ছে দেন, তার জন্য হচ্ছে ইমপ্লাইজ, আবার হচ্ছে এখানে পি ইমপ্লাইজ আর। এই যে টোটাল এই স্টেটমেন্টটা, এটা যে টোটোলজি সেটা শো করতে বলেছে। পি ইমপ্লাইজ কিউ, এই যে দেখতে পাচ্ছেন পি ইমপ্লাইজ কিউ, এন্ড আছে মাঝখানে, এই যে এন্ড এর জন্য কনজাংশন, তারপর কিউ ইমপ্লাইজ আর দিলাম, তাহলে এটা একটা ব্র্যাকেটে রয়ে গেল। দেন তার আগে কিন্তু ইফ আছে, যে শুরুতে ইফ দেন এর জন্য ইমপ্লাইজ, এই যে ইমপ্লাইজ, তারপর হচ্ছে পি ইমপ্লাইজ আর। তার মানে এটা যে টোটোলজি সেটা দেখাতে বলেছে। আপনি এই স্টেটমেন্টটার করসপন্ডিং একটা
ট্রুথ টেবল গঠন করুন। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি আপনাদেরকে ওই চার্টগুলো আলাদা আলাদাভাবে এনে আর দেখাই নেই। এখানে পি কিউ আর, এই যে পি কিউ আর তিনটে ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, পি কিউ আর, তাহলে পি এর জন্য একসাথে 4টা ট্রু 4টা ফলস, কিউ এর জন্য 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস, আর এর জন্য 1টা ট্রু 1টা ফলস, 1টা ট্রু 1টা ফলস, 1টা ট্রু 1টা ফলস, 1টা ট্রু 1টা ফলস। আবার পি ইমপ্লাইজ কিউ, এই যে পি ইমপ্লাইজ কিউ, ইমপ্লাইজ এর ক্ষেত্রে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। তাহলে পি এবং কিউ অর্থাৎ প্রথম দ্বিতীয় কলামের মধ্যে দেখেন প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস, এই দুইটার ক্ষেত্রে ফলস হবে, বাকি সবগুলা ট্রু হবে। কিউ এবং আর এর ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় রোয়ের দিকে তাকান, ইমপ্লাইজ এর ক্ষেত্রে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। এবার এই দুইটার মধ্যে কনজাংশনের ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস, উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ট্রু হলে ট্রু, উভয়টা ট্রু হলে ট্রু, বাকি সবগুলা ফলস। এবার পি ইমপ্লাইজ আর, এই যে পি ইমপ্লাইজ আর, পি এবং আর এর মধ্যে ইমপ্লিকেশন, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস, এই যে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, প্রথমটা ট্রু, এই যে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। আবার এই দুটার মধ্যে ইমপ্লিকেশন, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস নাই, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ট্রু, এই জন্য ট্রু। প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, বাকি সবগুলা ট্রু। প্রথমটা ট্রু দ্বিতীয় ফলস এরকম নাই, এই জন্য সবগুলা ট্রু। যেমন উভয়টা ট্রু, এই জন্য ট্রু, উভয়টা ফলস ট্রু, উভয়টা, এখানে প্রথমটা ফলস দ্বিতীয়টা ট্রু হলে ট্রু, কিন্তু হওয়ার কথা ছিল প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হলে ফলস, কিন্তু প্রথমটা তো ফলস দ্বিতীয়টা ট্রু, এই জন্য ট্রু, বাকি সবগুলা সেম। এখানে দেখা যাচ্ছে যে এই স্টেটমেন্টের করসপন্ডিং কলামের সবগুলো উপাদান টি, এই জন্য আমার স্টেটমেন্টটা টোটোলজি। ইম্পর্টেন্ট অঙ্ক একটু করে নেবেন বাসায়। এটা আজকের লেকচারের শেষ অঙ্ক। এই অঙ্কটা অনার্সে 2012 সালে, 2010 সালে আসছে, বিএসসি পাসে 2017 সালে আসছে। এটার ট্রুথ টেবলটাকে গঠন করুন। নিজেরা পারবেন। এই স্টেটমেন্টের করসপন্ডিং সবগুলো উপাদান টি আসছে, এই জন্য স্টেটমেন্টটা টোটোলজি। এগুলো বাসায় প্র্যাকটিস করা লাগবে ভাই। ঠিক আছে? তো আমার একটা অ্যাড দিলাম আপনাদের জানার সুবিধার জন্য। আমার কোচিং সেন্টারের নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাথমেটিক্স একাডেমি। An outstanding teaching of home of mathematics. আমি যদি বোর্ডে যাই তখন অন্যরকম ক্লাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে তো বোর্ড নয়, স্টুডেন্ট নাই, এখানে নিজে নিজেই ক্লাস করার মতো। এই জন্য ক্লাসগুলা বোর্ডে যেভাবে ফুটে ওঠে, যেভাবে আগ্রহ করে, যেভাবে উৎসর্গ করে দিতে চাই ক্লাসের মধ্যে, এখানে কিন্তু সেটা আসে না। আমাদের কোর্সেস অর্থাৎ আমি কোন কোন সাবজেক্ট পড়াই, অনার্স ফার্স্ট ইয়ারের জন্য এই সাবজেক্টগুলি, অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এই সাবজেক্টগুলি, অনার্স থার্ড ইয়ারের জন্য এই সাবজেক্টগুলি, অনার্স ফোর্থ ইয়ারের জন্য এই সাবজেক্টগুলি, এমএসসি ফাইনালের জন্য এই সাবজেক্টগুলি পড়াই।
যেসব ছাত্রছাত্রী অনলাইনে পড়তে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করেন। থ্যাংকস অল অফ ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।